নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। অন্যান্য বছরের মতো এবছরও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে আগরতলার দুর্গাবাড়িতে। শুক্রবার মহা সপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে হয় ব্যাপক ভক্ত সমাগম। হিন্দু ও বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজো। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো হলেও কালের পুজো হলো চৈত্র মাসে। চৈত্র মাসের এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। রাজধানী আগরতলার দুর্গাবাড়িতে অন্যান্য বছরের মতোই এবছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। আজকে মা সপ্তমী বুঝতে পুজো চলছে। এখন বলি হবে মা হওয়ার পরে 12টায় ছন্দ ব্যঞ্জন আদি ভোগ হবে। সন্ধ্যে 7টায় আরতি হবে। মূলত এই পুজোটার তথ্য কি রয়েছে, কাহিনী কি রয়েছে? এটা মহারাজ সুরজ করেছিলেন এই পুজোটা, রাজ আমল থেকে চলে আসছে। এটা সত্যি বাসন্তী দুর্গা দেবী, এটাই কালর পুজো। আর অকালে রামচন্দ্র যখন রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন, সেটা হলো আশ্বিনে। 2018 সালে বিধানসভা নির্বাচনে ঠিক 1 বছর আগে চাকরি বাতিল হয়ে যায় ত্রিপুরার 10,323 জন শিক্ষক অশিক্ষক কর্মচারী। প্রেক্ষিতে পতন হয়েছিল মানিক সরকার নেতৃত্বাধীন সরকারের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঠিক 1 বছর আগে এবার সেখানে বাতিল হয় 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মচারী। এবার কি তবে বাংলায় পতন হবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের? বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। ত্রিপুরায় তখন ভরা বাম শাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএম এর মানিক সরকার 2010 এবং 2013 সালে 2 দফায় স্কুল শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষক পদে 10,323 জনকে নিয়োগ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ওই নিয়োগ নিয়ে মামলা হয় ত্রিপুরা উচ্চ আদালতে। প্রেক্ষিতে গোটা প্যানেল বাতিল করেছিল ত্রিপুরা উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল মানিক সরকারের সরকার। কিন্তু 2017 সালে সমগ্র প্যানেল বাতিলের নির্দেশে বহাল রাখে শীর্ষ আদালতও। ঘটনাচক্রে তার পরের বছরে অনুষ্ঠিত হয় ত্রিপুরা বিধানসভা ভোট, যেখানে পতন হয়েছিল মানিক সরকারের সরকার। এবার বাংলায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে সর্বোচ্চ আদালত। 2024 সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, 1 বছর পরে কার্যত তাই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। ঘটনাচক্রে পশ্চিম বাংলায় বিধানসভা ভোটও আগামী বছর। ত্রিপুরার এই ঘটনার নিরিখে সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশ কি তবে উদ্বেগের বিষয় তৃণমূল কংগ্রেসের জন্য, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে একই সঙ্গে এই তথ্য প্রাধান্যযোগ্য যে ত্রিপুরার মোট জনসংখ্যা কম বেশি 40 লক্ষ। সেই অনুপাতে 10,323 সংখ্যাটি অনেক বেশি প্রভাব ফেলেছিল ত্রিপুরায়। এই ক্ষেত্রে বাংলার জনসংখ্যা 10 কোটিরও বেশি। এই নিরিখে 26,000 সংখ্যাটি সারা বাংলায় কতটা এবং কি রকম প্রভাব ফেলবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো প্রায় 1 বছর। ত্রিপুরায় বাম সরকারের পতনে 10,323 জনের চাকরি বাতিল যেভাবে অনুঘটকের ভূমিকা নিয়েছিল, বাংলাতেও সেই একই ঘটনা ঘটবে বলে দাবি বিজেপি। বাংলা আর ত্রিপুরার মাটি আলাদা, তবে মৌলিক একটা মিল রয়েছে, তা হলো দুই রাজ্যেরই দীর্ঘ বাম শাসনের অবসানের পক্ষে মানুষ। তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে তাতে মানুষের ক্ষোভ হিমালয় সমান জায়গায় পৌঁছেছে। চাকরি বাতিল সহ যা যা হচ্ছে তাতে সামনের ভোটে তাদের বিদায় আসন্ন বলে তথ্য দাঁড় করিয়েছে বিজেপি। তবে ত্রিপুরা আর বাংলার বিষয়ের মধ্যে ফারাক রয়েছে বলে মনে করছে সিপিআইএম। চাকরি দেবার ক্ষেত্রে ত্রিপুরায় ত্রুটি হয়েছিল প্রক্রিয়াগত, কিন্তু বাংলায় নিয়োগ হয়েছে টাকা পয়সার বিনিময়ে। দুটো এক বিষয় নয় বলে মনে করে সিপিআইএম। শুধু চাকরি বাতিলের জন্য বাম সরকারের পতন হয়নি ত্রিপুরায়। দীর্ঘদিন সরকারে থাকার ফলে প্রতিষ্ঠান বিরোধিতাও কাজ করেছিল এক্ষেত্রে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাতেও তৃণমূল যখন 2026 সালের বিধানসভা ভোটে যাবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মাথায় থাকবে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা। সেদিক থেকে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল কি তৃণমূলের জন্য উদ্বেগের? সেই প্রশ্ন কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে।
প্রসঙ্গত গত বছর লোকসভা ভোটের প্রথম দফা হয়ে যাওয়ার পরে কলকাতা হাইকোর্ট 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিল। সেই নির্দেশের পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের বাক্সে বিপুল কিছু হেরফের হয়নি, বরং 2019 সালের তুলনায় বাংলায় আসন বেড়েছিল তৃণমূলের। তবে রাজনৈতিক মহলের আলোচনায় আসছে ত্রিপুরার প্রসঙ্গ। বছর ঘুরলেই যেখানে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, সেখানে 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মচারীরা চাকরি বাতিলের বিষয়টিকে ক্যাশ করতে চাইবে ভারতীয় জনতা পার্টি, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 2023 সালের 18 সেপ্টেম্বর সিপাহীজলার জিএম রাজ্য সরকারের নিকট জমি দুর্নীতি নিয়ে চিঠি দিয়েছিলেন। ওই চিঠিতে 1400 কানি জায়গার দুর্নীতির বিষয়ে উল্লেখ করেছিলেন তিনি। বিধানসভায় বিষয়টি উত্থাপন করা হলে এই তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিন্তু এই ক্ষেত্রে তদন্ত কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুর্নীতির এই তদন্তে কেন সুমোটো মামলা নিচ্ছে না ত্রিপুরা উচ্চ আদালত, তা নিয়ে প্রশ্ন তুলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লোকায়ুক্তের নামে সাদা হাতি পোষা হচ্ছে রাজ্যে বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এত বড় একটা দুর্নীতি ঘটার সত্ত্বেও আমাদের রাজ্যে হাইকোর্ট আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি এই ধরনের কেলেঙ্কারিতে হাইকোর্ট সুমোটো সেখানে মামলা রেজিস্টার করতে পারে, তারা রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করতে পারে তদন্তের জন্য। এই ক্ষেত্রে সেটা করা হয়নি। এই রাজ্যে লোকায়ুক্ত আছে, একটা সাদা হাতি পোষা হচ্ছে, কিন্তু এই লোকায়ুক্তের মাধ্যমে এই দুর্নীতি কোন ধরনের তদন্ত হয়নি বা তদন্ত করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের দাবি, অবিলম্বে এত বড় জমি ঘোটালা, একটা ল্যান্ডস্কেপ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে রাজ্যে, এই ধরনের ল্যান্ডস্কেপই হোক বা অন্য কোন দপ্তরের দুর্নীতিতে সিবিআই সেখানে হস্তক্ষেপ করে। সেখানকার রাজ্য সরকার তাদের স্বচ্ছতা বজায় রাখতে, যিনি স্বচ্ছতার কথা কোথায় কোথায় বলেন, যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন, যিনি সুশাসনের কথা বলেন, আজকে আমরা জানতে চাইব যে এই ঘটনা যখন বিরোধী দলের পক্ষ থেকে আমরা তুলে ধরলাম, বিধানসভায় আমাদের বিধায়করা এটা নিয়ে আলোচনা করতে চেয়ে বাধাপ্রাপ্ত হয়ে তারা সাংবাদিক সম্মেলন করে সেটা তুলে ধরেছেন। কোথায়, কেন আজকে রাজস্ব দপ্তরের মাননীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ গ্রহণ করলেন? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।